This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এই যে গোটা গল্পটার মধ্যে এই সাম্প্রতিককালে আমরা একটা শব্দ শুনিনি, দুর্নীতি। আদৌ দুর্নীতি বলে কোনো কিছু হয়েছিল এটা? সেটা তো মানে মহামান্য প্রধান বিচারপতি রায়ের দু তিনটে জায়গায় আছে। তাহলে যেটা উনি ওনার রায়ে বলছেন সেটাই বা আপনি আমি কন্টেম্প অফ কোর্ট করি কী করে, সেটাকে আমি অস্বীকার করি কী করে? আপনি উল্টো কথা আমায় দিয়ে বলাতে চাইছেন কেন? আপনার এতে কি লাভ? লাভ তো নেই। আমি যদি কন্টেম্প অফ কোর্ট হয় আপনার কোনো লাভ নেই। আমরাও সবাই মিলে একই চিন্তা করছি যে সত্যি এতগুলো মানুষের চাকরি গেল। চিন্তা না, মিডিয়ার এটা ভাবা যায় না ওরা যাতে চাকরিটা ফিরে পায়। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, আমাদের সরকার ছাড়া কেউ চিন্তা করছেন না। সে তো বটে। এটা নিয়ে, এটা বিশ্বাস করুন, গোটা পশ্চিমবঙ্গের কারুর এটা নিয়ে কোনো সংশয় নেই। আপনাদের সরকার ছাড়া আর কেউ চিন্তা করছেন না, এবং চিন্তা করেছেন বলেই আজকে এই 26,000 আপাতত চাকরিহীন, তাদের নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এত কিছু হচ্ছে। এখনও লোকে স্বপ্ন দেখছেন আর কি। বাম আমলে একটা চিরকুটের গল্প শুনে মুখ্যমন্ত্রীও নেতা ইন্ডোরে বলেছেন, চিরকুটে চাকরির একটা গল্প শুনে আপনিও দু একবার হয়তো মেনশন করেছেন, কবে করেছেন ঠিক স্মরণে নেই। তো তখন একটা ইনিশিয়েশন হয়েছিল যে এই চিরকুটে যারা চাকরি পেয়েছে তাদের আইডেন্টিফাই কেন করা হবে না। তারাও তো সেই অর্থে ওটা এক ধরনের দুর্নীতি তো নানা প্রকারের হয়। তো সেই চিরকুটে চাকরি পাওয়ার বিষয়টাও তো অনেকটা সিমিলার, নেতার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে চাকরি পাওয়া। না, সেটার কি কোনো তাদের কি উইচ হান্টিং না হলেও তাদের চাকরি যখন যে সময়টা হচ্ছে তার মূলত কম্পিউটার আসেনি, কারণ কম্পিউটার বিরোধিতা ছিল তখন। অর্থাৎ এই যে এখন একটা এই যে সার্ভার শব্দ বলে কোনো শব্দ ছিল না, ওয়েবসাইট বলে কোনো শব্দ ছিল না, তাতেও তো ভাগ করা গেল না। কোথায় কিসে ভাগ করা গেল? এই মানে কে সত্যি সত্যি এরকম গন্ডগোল, এখনই বললাম তো ভাগ করা গেছে, 3 বার এফিডেভিট দিয়েছে। আপনি বিশ্বাস করছেন না সেটা? না, আমি বিশ্বাস করিনি, কোর্ট বিশ্বাস করেন। কোর্ট বিশ্বাস করলে আমাদের বিশ্বাস করে কি এসে যায়? কোর্ট বিশ্বাস করলে তো সত্যি যাদের চাকরিগুলো ঠিক তারা বিশ্বাস করেনি, এটা ঘটনা, এটা সত্য। কোর্ট বিশ্বাস করেননি। সে কেন করেননি, করলে ভালো হতো কি না করলে ভালো, সেই তর্কে, সেই জটিল মানে ধাঁধার মধ্যে ঢুকে কোনো লাভ নেই। তবে আমাদের একটা জিনিস মনে হয়, যদি সত্যি বাম আমলে মানে ঠিক আমরা যেরকম মিডিয়া চিন্তা আছে, আমরা এখানে এই চাকরিহীনদের নিয়ে, চাকরি যাওয়া নিয়ে চিন্তা করেছি, কেন চাকরি গেছে সেটা নিয়ে চিন্তা করেছি, ঠিক একইভাবে যদি বাম আমলে ওই রকম চিরকুটে দুর্নীতি করে চাকরি হয়ে থাকে সেটা নিয়েও আমাদের আপত্তি আছে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তার প্রত্যেকটা লোককে বার করে দেওয়া উচিত, কারণ তাদের জন্য কিছু যোগ্য লোক চাকরি পাননি। সেটা আপনারা একটু অবশ্য দয়ার বশবর্তী হয়ে বা কিছু, প্রথমে তার স্লোগানই দিলেন যে আমরা বদলা নয় বদল চাই, কিন্তু এটা তো বদলা না, এটা তো দুর্নীতিবাজ কিছু লোককে, অযোগ্যের একটা ব্যাপার আছে, ইচ্ছুক অনিচ্ছুকের একটা ব্যাপার আছে, ইচ্ছুক অনিচ্ছুক নেই, যোগ্যর একটা ব্যাপার আছে। দেখা যাক সেটা ভবিষ্যতে কি হয়। দেখুন, আমাদের মূল কনসার্ন আজকে ধরুন আপনার সাথে যে কথা বলছি, যে একটাই প্রত্যেকের আবেদন বা দাবি হচ্ছে যে যাতে যোগ্যরা চাকরি ন্যায় বিচার পান, এবং মুখ্যমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি বলেছেন যে সরকার এদের পাশে আছে। নিশ্চয়ই, কিন্তু কোথাও একটা হয়তো ইঙ্গিত কেউ খুঁজে বেড়াচ্ছেন, একটা অন্ধকার দূরভিসন্ধি হতে পারে না, তারা অন্ধকারের মাধ্যমে তারা আলো খুঁজছেন, ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর মাধ্যমে। কিন্তু কোথাও কি এরকম কোনো ইঙ্গিত থেকে যাচ্ছে যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন, যারা অযোগ্য, তাদের পাশেও সরকার ঠিক ইকুয়ালি? আমার একদম মনে হয় না সেটা, আমার এটা একদমই মনে হয় না। মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার করে সেদিন সেটা বলেছেন। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেটা এই ভলেন্টিয়ারি যে কথা উনি জিজ্ঞেস করলেন, আপনার কথার মধ্যে উঠে এলো, বলেছেন যে তাদের ক্ষেত্রে আমরা রিভিউ পিটিশন অবধি ওয়েট করব, তাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না সেটা দেখব। কিন্তু তাদের পাশে আছে সরকার একেবারে, মানে অযোগ্যদের পাশে একদমই নেই। না, নেই, গুড, নেই। এটা খুব ক্যাটেগরিক্যালি আমরা শুনতে চাইছি। খুব মানবিক জায়গা থেকে যেটা বলেছেন, যেটাকে নিয়ে এই ভলেন্টারি আপনার যে প্রশ্নগুলো একটু আগে করলেন, স্বেচ্ছাশ্রম, ভলেন্টারি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেটা আমার ধারণায় উনি যে আদালতের রায় চুকে বুকে যাক, আদালতের রায়ের মানে আমি বলতে চাইছি পুনর্বিবেচনার রায়, রিভিউ পিটিশনের রায় চুকে বুকে যাক, তারপর ওদেরটা নিয়ে ভাববো।
আপনি তো একজন শিক্ষক, কারণ উনি সবাইকে চাকরি দিতে চান। হ্যাঁ, সেটা উনি বলেছেন যে আমি কারোর চাকরি যাক, আমি জীবনে কারোর চাকরি খাইনি। ইনফ্যাক্ট সেটা তো যখন ওই সুপার নিউমারি পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছিল, সেটা তো সবাইকে যাতে চাকরি দেওয়া যায় সেটা দেখুন, সেটাও তো আবার সিবিআই দিল। তো সেটা সুপ্রিম কোর্টকে যে দুটো ওইরকম সুপার নিউমারিটি প্রসঙ্গে যে ওই রকম যে কড়া অবজারভেশন দিলেন, তা সুপার নিউমারি এটা কি খালি যে বিচারপতি এটা দিয়েছিলেন খালি তার গালি দিলেন, না এটা নিয়ে যে যে গণমাধ্যম এটা নিয়ে চর্চা করেছিল বা যে একটা ভার্চুয়াল যে আলোড়ন তৈরি হয়েছিল সেটাকে উনি একই সঙ্গে নস্যাৎ করলেন? যেটা সুপার নিউমারি নিয়ে যেটা বলেছেন সেটাতে সিবিআই ওই আপনাদের সবাইকে মানে ক্যাবিনেটকে হেফাজতে নিয়ে বা ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো তদন্ত করবে না, কিন্তু সুপার নিউমারি নিয়ে নাকি এখনো কিছু বলেননি। সেইটা নিয়ে কি হবে না হবে সে তো না, সুপার নিউমারি নিয়ে যেটা বলেছেন সেটা আবার হাইকোর্টে শুনানি আছে। আচ্ছা, হ্যাঁ, সুতরাং ওটা নিয়ে এক্ষুনি আমাদের আমরা কোনো কথা বলতে পারি না, মানে কার গালে কি সেটা না। এই যে সিবিআই তদন্ত সেটা তো সরিয়ে দিয়েছেন, আমি তো সিবিআই তদন্ত নিয়ে পার্টিকুলারলি সিবিআই তদন্ত বলছি। মানে যেটা একটা মানে যে কোনো জায়গায় আমরা প্রত্যেকেই জানি যে এই দেখুন বিচারকদের ক্ষেত্রে সকলেই তো আমরা কে না জানি রাজনীতি মানে তার দল আছে, বিচারকদের কোনো রাজনীতি আছে? একদম নেই। বিচারক মানেই তারা হচ্ছেন নিরপেক্ষ, নির্মোহ, তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত নেই। এমনকি আমার ধারণা বিচার ব্যবস্থা ছেড়ে দেওয়ার পরেও নেই। রঞ্জন গগৈ, অহিত গাঙ্গুলি, এদের কি কোনো পক্ষ ছিল? পক্ষ ছিল না। কিন্তু যেই মুহূর্তে বিচারপতি পদ থেকে সরে দাঁড়ালেন তখন হয়তো কী করেন, কাজ নেই, একটা ভালো জায়গায় যেতে তো হবে। ফলে একটা প্রশাসনিক জায়গা থেকে ওরা আসলে রাজনৈতিক জায়গায় যুক্ত হলেন। আজকের দিনে বিচারপতিরা নির্মোহ থাকতে পারছেন না। নির্মোহ নিরপেক্ষ কে না জানে এটা, আমি তাদের সম্মান করি। তবে এই সুপ্রিম কোর্টের এবারে মানে এই যে এই বেঞ্চটার দুটো রায়, একটা আপনাদের প্রবল স্বস্তি দিয়েছে, একটা প্রবল অস্বস্তিতে ফেলেছে। এবার সেই জায়গাটা, কারণ এরকম তো খুব একটা হয়নি, 26,000 লোক একসঙ্গে চাকরি হারালেন, কজন দেখেছেন? ওই বিদেশে গুগল টুগুলের ক্ষেত্রে হয় আর কি, গোটা ওয়ার্ল্ড জুড়ে হয়। একটা কত লোক চাকরি হারিয়েছিল, উত্তরপ্রদেশে কত লোক চাকরি হারিয়েছিল, ত্রিপুরায় কত লোক চাকরি হারিয়েছিল। আমি ওয়েট করছিলাম, এইটা একটা অসাধারণ, এটা আমি আপনাকে মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে এটা প্রশ্ন, যখনই একটা কিছু হয় আপনারা একটা অমুক জায়গায় অন্যায়টা হয়েছিল সুতরাং এই অন্যায় করার অধিকার আমাদের আছে, এই একটা কম্পারেটিভ কেন আসে? এটা রাজনীতিকরা কেন দেন আমায় প্লিজ একটু বোঝান। কেন আপনি যেহেতু বললেন যে না এটা না এই প্রথম এই রাজ্যে হলো, এর আগে এটা কখনো হয়নি, আপনি বললেন না, সেই জন্য আমি এটা বললাম। দেখুন না তৃণমূল যেটা বলেছে পরিষ্কার কথা, আপনি প্রশ্ন করলেন যে এটা আগে কোথাও ভূভারতে কোথাও হয়নি, আমি বললাম এখানে হয়েছে, ব্যাপমে হয়েছে। ও তাহলে আপনি বলছেন, আবার আপনি বলছেন যে কেন 26,000 টিচারের ব্যাপমে 26,000 টিচারের চাকরি গেছিল কি যায়নি? 26,000 টিচারের চাকরি গেছিল। কজন খুন হয়েছিল? 26,000 টিচারের চাকরি গেছিল এইরকম ভাবে। ওই পুরো তদন্ত প্রক্রিয়া চলাকালীন আপনি বলুন নিরপেক্ষ সংবাদদাতা হিসেবে কতজন খুন হয়েছিল? ব্যাপমে অত্যন্ত অন্যায় হয়েছিল, এখানেও হয় না, সেটা একটা কথা, কিন্তু আপনি বলতে পারেন না। এটা আপনি যখন বলেন তাহলে ঠিক আছে, এটা মেনে নেবো, অবশ্যই নিশ্চয়ই মানব, ব্যাস ঠিক আছে, তাহলে ব্যাপক অন্যায়। এটা যদি অন্যায় হয়, এটা যদি দুর্নীতি হয়, তাহলে এটা একমাত্র পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সময় হয়েছে, এর থেকে বড় হাস্যকর আর কিছু কথা নেই। ত্রিপুরা কার সময় হয়েছিল, কোন সরকারের সময়? হ্যাঁ, সব জায়গায় আছে। তাহলে অন্য প্রসঙ্গে করি যে ব্রাত্য তো একজন আর কি মূলত একজন শিক্ষক। আপনার কি কোথাও খারাপ লাগছিল যখন টিভির পর্দায় দেখছিলেন যে একটা সংঘর্ষ হচ্ছে পুলিশ এবং কোথায় পুলিশের সঙ্গে, এসএসসি অফিসে পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে শিক্ষকদের? এটা তো আমরা খুব একটা দেখি না, শিক্ষকের আন্দোলন আমরা জানি একটা। খুব আমার খারাপ লাগছিল, তার থেকেও খারাপ লাগছিল যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে শিক্ষকদের মধ্যে হাতাহাতি হচ্ছিল, কে যোগ্য কে অযোগ্য, কে ভেতরে ঢুকবে। তাহলে আমার মনে হয় যে কথা উনি বলছিলেন, যারা ওখানে অশান্তি পাকিয়েছেন নেতাজি ইন্ডোরে, ওখানে কি অশান্তিপ্রবণ একদল লোক ছিলেন, তাদের মধ্যেই একটা অংশ কসবায় গেলেন। আমি পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশ যেটা করেছে, স্বয়ং পুলিশ কমিশনার এটা নিয়ে কথা বলে দিয়েছেন, এখানে আমার আর অতিরিক্ত কথা বলার কিছু নেই। ব্যক্তিগতভাবে আপনি যদি জিজ্ঞেস করেন আমার খারাপ লেগেছে, কিন্তু আমি যেহেতু প্রসেসটার মধ্যে আমি জড়িয়ে আছি, আমি যেহেতু নেতাজি ইন্ডোরে ছিলাম,
এবং আমি নিজের চোখে দেখেছি ওখানে কি হচ্ছে। আর কি গন্ডগোলের জায়গাটা কোথায় জানেন তো, যে শিক্ষকরা আন্দোলন করছেন যে দাবি নিয়ে, সেই দাবির সঙ্গে আপনি বা সরকার সহমত। তো সংঘর্ষের প্রশ্নটা কোথায় আসে সেটাই তো ধরতে পারছি না। কারণ এরা চাকরি চাইছেন, যোগ্যরা, আপনারা বলছেন যোগ্যরা চাকরি পাবেন, সরকার পাশে আছে, তো সংঘর্ষের জায়গাটা কোথায়? আমি যেটা প্রথমে বললাম যে তাহলে আমার একটা রাস্তা হতে পারে, আমাকে অবিশ্বাস করুন, আমি ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছি, কারেক্ট। এটা একটা হতে পারে। আপনি ডিআই অফিসেও যাবেন, একই সঙ্গে বিকাশ ভবনে চিঠি লিখে আবেদন জানাবেন যে আপনার সঙ্গে আলোচনায় বসতে চাই। আমার ডিআইকে যদি তালা বন্ধ করে ওখানে রেখে দেন আর তারপর বলেন যে আমি আপনার সঙ্গে আলোচনায় আসুন বসি, এটা তো দুটো কন্ট্রাডিক্টরি। একটা হতে পারে যে আপনি আন্দোলন করুন, আন্দোলন তো আপনার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক মানে অধিকার। এই শিক্ষকরা যদি চাকরি ফেরত পাওয়ার দাবিতে, যোগ্য শিক্ষকরা তারা যদি আন্দোলন করছেন বা করেন আর কি, সেই আন্দোলনের পাশে আপনারা নেই, যেহেতু আপনারা আলাদা করে উদ্যোগ নিচ্ছেন এদের চাকরি ফিরিয়ে দেওয়ার, ওয়েট করতে বলছেন। আমরা তো একটু অপেক্ষা করতে বলছি যে একটু ধৈর্য ধরুন, দেখুন আমরা চেষ্টা চালাচ্ছি। মুখ্যমন্ত্রী নিজে মানবিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে 3 রকমের বার্তা দিয়েছেন সেদিন। তাহলে এটাকে একটু ডিপেন্ড করতে আপনাদের কি আছে? আমার মানে বিনীত জিজ্ঞাসা এইটুকুই। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে মানে ধরুন তারপরে যেটা হলো, সত্যি তারা আন্দোলনের কথা ভাবলেন, হয়তো তাদের ভাবনা চিন্তা তো সবার একরকম হয় না, তাদের মনে হচ্ছিল উস্কানি থাকতে পারে, সেটা যা খুশি আপনি যেরকম ভাবে দেখেন। আছে তো ওরাই বললেন আজকে, আচ্ছা, গণমাধ্যমের সামনেও বলেছেন, আমি সেটা শুনেছি, যে এই অনশন টনশন করার পক্ষে আমরা নেই, আমাদের একটা ছোট অংশ এটা করছে, রাজনৈতিকভাবে মদতপুষ্ট হয়ে করছে। মানে আমার কাছে যে প্রতিনিধি দলটা ছিলেন তারা বলেছেন সাথে সম্পর্কিত, অন্যরকম বলছেন যারা ওখানে ছিলেন। আপনি প্রেস কনফারেন্স একটা কথা বলছেন এটার সাথে সম্পর্কিত, যেটা আমরা আলোচনা করছি এখন, যে একটা বিভাজন ওদের মধ্যেই আছে, সেটা আপনি মেনশন করেছেন প্রেস কনফারেন্সে। সেটা একটু কি আমরা জানতে পারি যে বিভাজনের ব্যাপারটা কি? বিভাজন মানে খুব সহজ, একদল সরকারকে বিশ্বাস করছে না, ছোট অংশ, আর একটা বড় অংশ সরকারকে বিশ্বাস করছে। এখন আমি আপনাকে মানে বিশ্বাস করি এই কথাটা বলার পর আমাদের ডায়ালগ ফুরিয়ে যায়, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি না, এইটাকে যদি কেউ এক্সপার্টাইট করাতে চান তখন তাকে নানা রকম পন্থা নিতে হয়। এরা আবার যে ছোট অংশটা বিশ্বাস করেন না, তারা আবার এদের, যাতে এরা অবিশ্বাসীর দলে চলে যায়, ইচ্ছুক অনিচ্ছুকের মতো বিশ্বাসী থেকে অবিশ্বাসী হয়, তারা সেটার জন্য একটা প্রয়াস চালাচ্ছে। ধরুন আমার মনে হলো যে আজকে তারা, আপনি যে প্রশ্নটা করলেন জাস্ট উত্তর দিনই, যে ওরা আজকে দাঁড়িয়ে ক্যাটেগরিক্যালি এটাই বলতে চাইলেন যে আমাদের যে ছোট অংশটা আছে সেইটার ফাঁদে আমরা পা দেবো না, এইটা বোধহয় বলতে চাইলেন, বোধ হয়। আমি পরেরটা নিয়ে জিজ্ঞেস করছিলাম যে ধরুন সত্যি ধরে নিচ্ছি উস্কানি হোক বা যাই কিছু হোক, যারা আন্দোলন করছিলেন তারা চাকরি হারায় এবং তারা শিক্ষক, হ্যাঁ, এবার তারপর তাদের ওপর লাঠি চললো, তাদের লাথি খেতে হলো, এটা যখন দেখছিলেন শিক্ষক হিসেবে আপনার প্রতিক্রিয়া? বললাম এক্ষুনি, আমাকে উনি এই প্রশ্নটা করেছেন যে সেটা কি করে ভালো লাগতে পারে, সেটা ভালো লাগেনি, কিন্তু সেটা নিয়ে আমাকে আপনি জিজ্ঞেস করে আপনি কি করবেন? এটা তো মানে পুলিশ কমিশনার এটা নিয়ে কথা বলেছেন, এটা নিয়ে আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার কথা বলেছেন। আমি অনুভূতিটা না চাইলে ওরা যেটা বলেছেন তারা ওনাদের জায়গা থেকে, সেটা যুক্তি নির্ভর, কারণ যেহেতু আমার ব্যক্তি শিক্ষামন্ত্রী, যেহেতু আমার ব্যক্তি অনুভূতি, আপনারা যেভাবে কম্পার্টমেন্ট করছেন যে একটা শিক্ষামন্ত্রী প্রশাসনিক লোক এবং ওই দপ্তর আমার নয়, কিন্তু আপনি একজন অধ্যাপক, আপনার ব্যক্তিগত হৃদয় কতটা উন্মোচিত হলো সেটা একটু অন্তত জানান। হ্যাঁ, মানে সংবেদনশীল ব্যক্তিদের তো ন্যাচারালি হয়, প্লাস আপনি শিক্ষক, তো সেটা নিয়ে আমি আমার মনে হয় খুব স্পষ্ট করে উত্তর দিয়েছি যে নিশ্চয়ই যে কোনোভাবেই পুলিশকে মারা উচিত নয়, কোনোভাবেই পুলিশ কর্মীও মানুষ, অধ্যাপকরাও মানুষ, শিক্ষকরাও মানুষ, তো শিক্ষকদেরও মারা উচিত নয়, ছাত্র হয়ে অধ্যাপকদের গায়ে হাত দেওয়া উচিত নয়। হ্যাঁ, এই সবই তো আমি বলেছি, আমি আবার বললাম। এবং আপনি অনেকগুলো মানে খুব স্পষ্ট ভাষায় বলছিলেন, যেরকম বললেন যে অন্য দপ্তরের বিষয় নিয়ে আপনি বলবেন না, মানে পুলিশ সংক্রান্ত ব্যাপারে আপনার বলার কথা না, সেটা অন্য স্বয়ং পুলিশ কমিশনার কথা বলছেন, রাজ্য প্রধান আধিকারিক কথা বলছেন, সেখানে আপনি বলছেন তার উপর একটা ফুটনোট দিতে, এটা আমার কাজ নয়।